শুক্রবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এটাকে কাপুরুষোচিত হামলা বলে উল্লেখ করেছে আইআরজিসি। ইরানের পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ইসরায়েল ও কুয়েতের তেল শোধনাগার। অন্যদিকে সংঘাতের প্রভাব পড়েছে পবিত্র আল আকসা মসজিদেও। সেখানে ঈদের নামাজে আসা মুসল্লিদের উপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। ঈদের আনন্দ যখন দুয়ারে, ঠিক তখনই শোকের ছায়া তেহরানে। আইআরজিসির এই মুখপাত্র ছিলেন ইরানের সামরিক প্রচারণার প্রধান কারিগর। কিন্তু শুক্রবারের সূর্য ওঠার আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ এক গাইডেড মিসাইল কেড়ে নিল তার প্রাণ। ইরানের পক্ষ থেকে এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে ঘোষণা করা হয়েছে। শোকের আবহ কেবল তেহরানেই নয়, ছড়িয়েছে জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণেও। 21 দিন ধরে অবরুদ্ধ এই মসজিদে আজ সকালে ঈদের নামাজ পড়তে আসা হাজারো মুসল্লির উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডের আঘাতে রক্তাক্ত হয়েছেন অনেকেই। উৎসবের ঈদ সেখানে পরিণত হয়েছে আর্তনাদে। তবে ইরানও বসে নেই। জেনারেল নাইনির রক্তের দাগ না শুকাতেই শুরু হয়েছে পাল্টাপাল্টি আঘাত। দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে তেহরান ছুড়েছে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র। এদিকে হাইফা তেল শোধনাগারে ইরানের হামলার পর ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে এই হামলায় তাদের বিদ্যুৎ অবকাঠামো ও শোধনাগারে একাংশ অকার্যকর হয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা কেবল ইসরায়েলে সীমাবদ্ধ থাকেনি। কুয়েতের মিনা আল আহমেদি শোধনাগারে ইরানের ড্রোন হামলায় আকাশচুম্বী কালো ধোঁয়া এখন পুরো এলাকার আতঙ্ক। বাহরাইনেও উপর থেকে পড়া গোলার আঘাতে ভস্মীভূত হয়েছে একটি কোম্পানির গুদাম। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।